গত বছর আমরা অনেকগুলো অ্যানিমের ক্রেজি মোমেন্ট দেখতে পেরেছি, তার মধ্যে কিছু অ্যানিমে খুবই ভালো ইমপ্রেশন ডেলিভার করেছে, যেগুলো নিয়ে কথা বলা খুবই দরকার। তো সর্বপ্রথমে শুরু করি বাকুগো ভার্সেস অল ফর ওয়ানের ব্যাটেল দিয়ে। এই ব্যাটেলটা ইজিলি 2025 এর সবথেকে বেস্ট একটা মোমেন্ট ছিল। আপনি ব্যাকগ্রাউন্ডের মিউজিকের কথা বলেন, অ্যানিমেশনের কথা বলেন, পেসিং এর কথা বলেন, টোটালি অন ফায়ার। আর এরপরে আছে আমাদের ওজি গোকুর সুপার সিয়ার 4 এর ট্রান্সফরমেশনটা। এত বছর পরে এইটা এসে ক্যানন সিরিজে পরিণত হইলো। আর এরপরে আছে সেন্সুম্যান রেজে মুভির এন্ডিংটা। এটা ওজি অ্যানিমে ওয়াচারদের জন্য একটা পিক মোমেন্ট হতে পারে। এটা যদি আপনি না দেখে থাকেন তাহলে আপনি এমন কিছু মিস করতেছেন যেটা আপনার মিস করা একদমই উচিত হবে না বলে আমি মনে করি। নেক্সট জিনবু ভার্সেস অ্যান্ড কিং। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটিং মোমেন্ট ছিল, যেটার জন্য সোলো লিপলিং ফ্যানেরা অনেক বেশি অপেক্ষা করতেছিল, আর এটা ডেলিভারও কিন্তু ওইভাবেই করেছে। নেক্সটে আছে 2B হিরো এক্স। এখানে এক্স যখন ফাইট করতেছিল তার লিমিটটাকে পুশ করতেছিল, ওই সময় 2D এবং 3D যে একটা ব্লেন্ড দেখতে পেরেছি আমরা, ওই জিনিসটা সত্যি একটা অন্য লেভেলের এক্সপেরিয়েন্স দিছে অ্যানিমে ওয়াচারদের জন্য। নেক্সটে আছে লুফি ভার্সেস কিজারো এন্ড স্যাটার্ন। এন্ড এইটার ভিতরে যখন তারা ফাইট করে তখন কিজারো এবং স্যাটার্নকে সে পিজ্জা বানিয়ে ফেলে। সিরিয়াসলি বলতেছি, দুইটা টপ টিয়ার অ্যানিমের সাথে এইভাবে ফাইট করা এবং ফাইটে তাদেরকে ডমিনেট করে তাদেরকে লজ্জিত করা, এই জিনিসটা শুধুমাত্র লুফির দ্বারাই সম্ভব। লাস্টে যে মোমেন্টটা আছে এটা সকল অ্যানিমে ওয়াচারের কাছে সবথেকে ফেভারিট একটা মোমেন্ট, সেটা হলো গারোর স্লাইডিং অ্যানিমেশন। এটা কোন লেভেলের অ্যানিমেশন ছিল আমি ঠিক বুঝতেই পারিনি।